খাচ্ছ? হুম। কাপের সঙ্গে ম্যাচ করে গেছে পুরো। বলো কি খেলে আজকে তুমি? আজকে রুটি খেলাম, আচার খেলাম, ডিমের অমলেট খেলাম, আর হলো চা খেলাম। আবার চা পরে হবে নাকি? হ্যাঁ, পরে চা হবে। এই দেখো বন্ধুরা, সব খাওয়া দাওয়া হয়েছে, সব ফ্যানিশ। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই আচারটা খেতে খুব টেস্টি, লঙ্কার আচার। ভীষণ রুটি ভালো। দিয়ে খেতে ভালো লাগে। এটার নাম হচ্ছে গ্রিন চিল্লি পিকেল, কিচেন প্রমিস। তোমরা খেয়ে দেখতে পারো, এটা খুব ভালো। কি বলো মা? হ্যাঁ, ভালো না খেতে? খুব সুন্দর টেস্ট। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল, একটু টক টক, ভালোই লাগে। আর এগুলো দেখো তোমার কি? এগুলো মাছ আমরা মুখে লাগাই। একটু পরেই লাগাবো, তারপর তোমাদের এই দেখাচ্ছি। যে দেখো, এই যে মাছ। এইগুলো তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো। এই যে ওকে, চলো তাহলে লাগিয়ে নিই। কি এটা? এটা চাদর। চাদর? কোথা থেকে নিয়েছো? এই যে কার্তিক এই যে নিয়েছো? আমাদের নিক্রোপার মন্দিরা হুম, ওর থেকে নিয়েছে এই যে তারা। বাহ। এই দেখো, খুলো চাদরটা দেখি, পুরোটা খুলো দেখি। এই দেখো। পুরোটাই এই খুলো। যে চাদর। আজকে তাহলে পেতে ফেলবো এটা। দেখো, খুব ভালো চাদরটা। খুব সুন্দর চাদর। বন্ধুরা চাদরটা দেখো, পুরোটা খুলে দেখাচ্ছি। পুরো খুলে ফেলে এটা পেতে ফেলবো। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। বড় আছে না? বেশি বড় না। পাততে বেড়ে যাবে। এই হুম হুম, বা অনেক বড়। ওই পাশটা একটু ইসে করে, হ্যাঁ এভাবে করে দেখো। হ্যাঁ, দেখে নাও, তোমাদের সবাইকে দেখাচ্ছি। যারা যারা এই চাদরটা নিতে চাও অবশ্যই বুক করে নিও। চাদরগুলো বেশ ভালো, অনেকটা বড় আর খুব নরম সফট। আমি এখন পেতে দেখাচ্ছি, এটাই পাতবো। বালিশের কভার দুটো বালিশের কভারগুলো অনেক বড়। বড় আছে। এই বালিশের কভারগুলো অনেক বড়, দেখো। কোল বালিশের কভারটা দেখো, সত্যি চাদরটা খুবই সুন্দর। কোল বালিশের কভারটা অনেক বড়, খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে, চলো। কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে। এটা মন্দিরাদির ইউটিউবে সে রিলস থেকে নেওয়া। তোমার হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আবার তো নেওয়া মনে হয় তুমি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আরও ভালো লাগলে আরও নিব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলো বন্ধুদের বাই করে দাও। হাই বন্ধুরা। বন্ধুরা দেখো আমাদের এই যে চাদর, এই চাদরটা পাতার পর তারপর কেমন লাগছে বেডটাতে সেটাও দেখাবো। সেটাও দেখো। হ্যাঁ, বাই। খাচ্ছ? হুম। কাপের সঙ্গে ম্যাচ করে গেছে পুরো।
বন্ধুরা এই বিছানার চাদরটা রয়েছে, এটাকে এখন চেঞ্জ করে এই লুকটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও। পুরো হোয়াইটের মধ্যে দেখো চাদরটা এত সুন্দর লাগছে। তো এটা আমি আজকে পেতে নিলাম। তো এটা আমি নিয়েছি আমাদের ইউটিউবার মন্দিরা MS ফ্যামিলি মন্দিরাদির থেকে রিলস দেখে আমি এটা নিয়েছি। তো এটাই আমি পেতে ফেললাম। তো সত্যি কথা বলতে কি হোয়াইট আমার খুব ভালো লাগার একটি বিষয়। তবুও মানে দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে যে একদমই সাদা বা কিছু, কিন্তু এটা সত্যি বিশ্বাস করো যখন আমি ফাইনাল লুকটা এটা মানে দেখার পর আমার সত্যি খুব ভালো লাগছিল। আর বিশেষ করে কি বলো তো, সাদার একটা আলাদা মাধুর্য আছে। তো আমরা মেনটেন করলে সাদাটা অবশ্য মানে থাকবে ঠিকঠাক। তো যাই হোক, মানে আমার ম্যাক্সিমামটাই দেখবে আমি একটু সাদার ওপর বেশি ফোকাস করি, কারণ আমাদের ঘরের কালার হচ্ছে ডিপ, কিন্তু ডিপ কালার যদি আমি চাদর পাতি তাহলে সেটাও কিন্তু একেবারেই পুরো মানে কালারটা ফুটবে না ভালো। তো সেই জন্য দেখো হোয়াইট চাদরটা পাতার পর ঘরটাও সুন্দর ফুটে উঠেছে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তো দেখো এই যে ফাইনাল লুকটা খুব ভালো লাগছিল, একদম মানে মনটাই ভালো হয়ে গেছে। তো আমি মাকেও বসিয়ে দিলাম, মাকে বললাম যে তুমি এখানে বসো আর বসে তুমি একটু দেখো কেমন লাগছে তোমার। তো চলো। তারপর দেখো বন্ধুরা খেতে চলে আসলাম। আজকে একেবারে সিম্পল খাবার। তো এখানে নিয়েছি আচার আর হচ্ছে ঘি লবণ, কারণ আজকে শনিবার দিন, তো আজকে আমাদের নিরামিষ খাবার দাবার হয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমি চায়ে জল বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কি করি চলো তোমাদের দেখতে থাকো। আচ্ছা, এখানে পেঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো অলরেডি আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কালো জিরে। কালো জিরে আমি একটু তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আজকে বর্ষাকালে একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। তো কি করলাম সেটা হচ্ছে একেবারেই মানে পেঁয়াজ দিয়ে মুড়ি ভাজা করে নিয়েছি। তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো? আমি মাঝে মধ্যে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু নুন দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মুড়িটাকে আমি অনেক সময় এটা খাই, ভালো লাগে আমার খেতে। আর সঙ্গে দেখো চা করে নিয়েছিলাম। তো অনেকটা সময় ধরে এটা করলাম। তো পুরোটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করেছি, সবটাই দেখো। তো তোমরা এইভাবে মুড়ি ভাজা করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। যদি কেউ মানে খেয়ে না থাকো তো অবশ্যই খাবে, খেয়ে দেখো ভালো লাগে। চায়ের সঙ্গে তো বিকেলবেলা মাঝে মধ্যে, আজকে আমার অনেক কিছু ইচ্ছে হচ্ছিলো যে কী খাবো কী খাবো ভাবছিলাম। তো ভাবতে ভাবতে মনে হলো যে না, তাহলে একটু মুড়ি ভাজা করা যেতে পারে। তো এইখানে দেখো চা ফুটে গেছে। তো আমি একটা লাল চা করব, একটা দুধ চা করব। তো দুটোই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো এখানে পেঁয়াজগুলো অলরেডি একটু বাদামি কালার হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে ওটাকে সুন্দরভাবে ভেজে তো দেখো লাল চা হয়ে গেছে আর মুড়ি ভাজাও মোটামুটি আমার কমপ্লিটের দিকে। তো লাস্ট মানে মুহূর্তে আমি একেবারে মুড়িটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটাকেও সুন্দর মানে পুরো মানে ভাজলেও হবে না, আবার পুরো আবার মানে একটা টেক্সচারটা থাকবে, বুঝতে পেরেছো? এই দেখো মুড়িটাকে আমি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর ওটা হচ্ছে লাল চা। আর আমি এখানে দুধ চা করছি, 1 কাপই করব দুধ চা। তো সেটাও আমি দেখো করে নিচ্ছি, কারণ আমি তো ক্যামেরাটা এইভাবে ধরেছি, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখো অলরেডি আমার এখানে সবটাই মোটামুটি আমি রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ফটোতে। তো এবার দেখো আমরা কিভাবে কি খেলাম
খেলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো দুধ চাটা, তো খুব ভালো হয়েছিল খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। আমার নিজের হাতের চা আমি খুব ভালো খাই, এবং যারা যারা আমার হাতে চা খেয়েছে প্রত্যেকেই আমার চায়ের খুব প্রশংসা করে। আর তোমাদের ভিউয়ার্সদের সবাইকে বলছি কোনো দিন যদি সুযোগ হয় তো অবশ্যই তোমাদেরকেও আমি খাওয়াবো। তো চলো আজকের সন্ধ্যাটা সুন্দরভাবে আমরা এভাবেই কাটালাম। তো সন্ধেবেলা আর সকালের দিকে একটু কড়া চা না খেলে কিন্তু নয়। তো যদি খুব গরম থাকে তাহলে স্কিপ করাটাই ভালো। আর যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, মাঝে মধ্যে বৃষ্টি, একটু ওয়েদারটা ওয়ার্ম আছে, চলো মানে ওয়েদারটা ওয়ার্ম না বাট মানে কোল্ড আছে, তো সেই হিসেবে কিন্তু খেলে বা খারাপ না, বেশ ভালোই লাগে। তো দেখো এখানে সবটাই তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো মুড়িটা আমি একটু বেশি করে ভেজেছিলাম, কারণ আমার ওই পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আমার ঠাকুমা আমাকে এটা শিখিয়েছে, আমি ঠাকুমার কাছ থেকে ওটা শিখেছি। তো এবার আমি মাকে জিজ্ঞেস করছি যে কেমন লাগলো, তো মা খাচ্ছে। এই যে দেখো এটা একটা ক্লিপ নিয়েছি আমি, তো মাকে বললাম তুমি খাও, আশা করি তোমার ভালোই লাগবে। তো এই দেখো খেয়ে নিচ্ছে। তো চলো এরপর কি করি সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো সবাই খুব ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।